বাবার সামনে তুমি বিছায়া দাও, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়া টানা সন্তান, মায়া টানা বাবার জন্য বিছায়া দাও। কেন বিছাইবারে সন্তান? মা তোমার জন্য কি পরিমাণে কষ্ট করেছে তাকায় দেখো। সন্তান তুমি মায়ের পেটে আসা 3 মাস পর থেকে মায়ের খানা দানা বন্ধ হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। চলতে কষ্ট, বসতে কষ্ট, ফিরতে কষ্ট, হাঁটতে কষ্ট, শুয়া ঘুমাইতে কষ্ট, বসতেও পারে না, চলতেও পারে না। আরে কি কষ্ট দেখছো! একের পর এক মা কষ্টের কারণে কত রাত এমন গেছে, সবাই ঘুমায়া যায়, হঠাৎ করে রাতের 12টা-1টা বাজা গেছে, পুরা পরিবারের ফ্যামিলির সবাই ঘুমায়া গেছে। মা হঠাৎ করে ওটা দাঁড়ায় যায়, আবার বৈশা যায়, আবার দাঁড়ায় যায়, আবার বৈশা যায়, আবার এরকম তছনছ করতে থাকে, হইচই করতে থাকে। বাবার ঘুমটা ভেঙে যায়। এবার বাবা বলে, এমন কেন করছো, আমার একটু বুঝায়া বলো। এবার মা দুঃখিনী, লুকাইতে চায়, এত কষ্ট। এরপরে পৃথিবীর কাউকে, বরং প্রাণের স্বামীর কাছে পর্যন্ত বলতে চায় না। বলে তুমি এগুলো বুঝবা না, ঘুমায় যাও। এবার স্বামী খুব জোর করে বলে, আমাকে বলো কি জন্য এমন করতেছো। এবার স্ত্রী বলে, তোমরা সবাই যখন ঘুমায় গেলা, আমিও যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে তোমার সন্তান আমার কলিজায় এত জোরে জোরে লাথি দিতেছিল, আমার মনে হচ্ছিল আমার কলিজাটা ছিঁড়ে গলা দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার মনে হইল একটু উঠে বসলে মনে হয় শান্তি পাইব। উঠে বসে দেখলাম না, তাও শান্তি পাই না, নাড়াচাড়া বন্ধ হয় না। আমার মনে হইল একটু দাঁড়াইলে শান্তি পাইব, কিন্তু না, তাও শান্তি পাইলাম না। আবার মনে হইল একটু বসি, তাও না। এভাবে কত রাত মা দুঃখিনী ঘুমাইতে পারে না, বিছানায় পিঠ পর্যন্ত লাগাইতে পারে না। আমার মা কত রাত কাটাইছি চেয়ারের সাথে বসে বসে। আমার মা কত রাত কাটাইছে ওয়ালের সাথে পিঠটা ঘাসায়া লাগায়া বসে বসে রাত কাটায়া দিছে। ওরে সন্তান, এভাবে একের পরে এক দাপে দাপে সন্তান যতই ভূমিষ্ঠ হওয়ার সময়টা আস্তে আস্তে দীর্ঘায়িত হইতে থাকে, একেবারে কাছাকাছি সময়ে যখন উপনীত হয়, গর্ভে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, অনেক মহিলারা এটা ভালো করে বুঝবে। আত্মীয় স্বজন বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নেই, বলে আমাকে মাফ করে দিয়েন, যদি দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, আর যদি সন্তান ডেলিভারিতে মারা যায় আমাকে মাফ করে দিও। এভাবে আব্বা আম্মার কাছে দোয়া চেয়ে মাপ নেই, মাপ চেয়ে নেই। এমনকি প্রাণের স্বামীকে পর্যন্ত বলে, গো স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দিও, যদি তোমার সন্তান দুনিয়াতে আসে আর আমি বেঁচে থাকি তবে তো আলহামদুলিল্লাহ, আর যদি তোমার সন্তানকে দুনিয়ায় আনতে গিয়া সন্তানের মুখ দেখতে গিয়ে আমি মা ইন্তেকাল হয়ে যাই, দাবি রাখো না, আমাকে তুমি মাফ করে দিও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। মা বাবার খিদমত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে চমকাইয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবা কত আপন,
মা কত আপন, আব্বা কত আপন। পৃথিবীতে যত ভালোবাসার মানুষ তাকায় দেখো, যত মানুষ তোমাকে বাহ্যিক দৃষ্টিতে দেখা দেয় আপন হয়ে যায়, কিন্তু প্রত্যেকের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র আমার আপনার মা। ঠিক না বলেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। আরে পৃথিবীর বুকে যে সন্তানের পক্ষে মায়ের দোয়া আছে, মা যার পক্ষে আছে, মার দোয়া যার সাথে আছে, যে সন্তানের সাথে মায়ের দোয়া আছে, বুলেটের গুলি মিস হইতে পারে কিন্তু মায়ের দোয়া কোনো দিন মিস হয় না। এই জন্য মায়ের দোয়া যদি নিতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুক, আমি রবের ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। পৃথিবীর আদালতে দেখা নাই মামলা হওয়ার পরে একের পর এক আদালতে রায় দেই। সাধারণ আদালত থেকে মুক্তি পাওয়ার জন্য অসাধারণ আদালতে, মানে এর পরবর্তী স্টেপে বড় আদালতে যাওয়া হয়। এই আদালতের রায় হয়েছে আসামি বলে আমি এর উপরের আদালতে আপিল করব। একের পরে এক আপিল করে সর্বশেষ চূড়ান্ত যখন সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে যায়, এরপরে আর রায় নেওয়ার কোনো অবকাশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফয়সালা, আল্লাহর আদালত, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার ফয়সালা ও তামাম পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে গুরুত্বপূর্ণ বিষয়ে আয়াত থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায়, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আপনারা খুঁজে পাবেন যেখানে অধিকাংশ আয়াতে আল্লাহ বলেছেন আমার ইবাদত করবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবার জন্য, মা বাবার ইহসানের জন্য, মা বাবার সাথে সুন্দর আদর্শ, সুন্দর কথা বলার জন্য, সুন্দরভাবে চলার জন্য, মা বাবার কথা মানার জন্য, মা বাবার সাথে সুন্দর আচরণের জন্য, মা বাবার হক আদায়ের জন্য, পিতামাতার হক নিয়ে আল্লাহ বলেন আমি আল্লাহর হক, আল্লাহর হকের পরেই বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হকের পরেই তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বড় হক যেটা, সেটা হলো তুমি তোমার মা বাবার হক আদায় করবে। সুবহানাল্লাহ। বরং হক তো অনেক লম্বা চূড়া আলোচনা। এক হলো আল্লাহর হক, আল্লাহর হক কি কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দি অনুযায়ী চলা।
যে কথাগুলো বলেছেন, আল্লাহর হকের কথা বলতেছি, সেই কথাগুলো যে আদেশগুলো দিয়েছেন ওই আদেশগুলো পালন করবে আর নিষেধগুলো বর্জন করে চলবে। এটা হলো আল্লাহ তাআলার হক। আর মানুষের হক কি? মানুষকে কষ্ট দেওয়া থেকে, জুলুম করা থেকে, কারো হক নষ্ট করা থেকে নিজেকে বাঁচায় রাখবে। এই জন্য আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে, তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়াও তেমন বড়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হয়তো বলবে, আমার হক নষ্ট করেছিলি বান্দা, আমি দয়া করে তোকে মাফ করে দিলাম। কিন্তু ও আমার ভাই, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে আল্লাহর হক ঠিকই আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময় মতো জিকির আজকার করে, দান সদকা করে, হাজী সাহেব হজ করে, সব কাজই ঠিক মতো করে, কিন্তু মানুষের হক সে নষ্ট করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো হাসরের ময়দানে সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চূড়া আলোচনায় সুন্দর করে বুঝায় দিলেন, হাসরের ময়দানে ব্যক্তি উপস্থিত হবে যার হজের অভাব নাই, দান সৎকার অভাব নাই, সুন্দর আচরণের মানে অনেক সওয়াবের তার কোনো কমতি নাই, রোজার কমতি নাই, যত ইবাদত আছে অনেক বড় ইবাদত গুজার, সব কিছুর এই সওয়াবের পাল্লা নিয়ে আসে হাজির হয়েছে। কিন্তু যখন জান্নাতে যাবে, আল্লাহর আদালতে বান্দা হাজির হয়ে বলল, রব্বে কারীম, তোমার আদালতে তো কোনো বেইনসাফি নাই, জুলুম নাই, জুলুমের কোনো ঠাঁই তোমার মধ্যে নাই। ওগো আল্লাহ, আজকে তোমার এই বান্দা বড় ইবাদতগুজার, অনেক সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু দুনিয়াতে আমার হক নষ্ট করেছে। আমি দুর্বল ছিলাম, আমার জমিন দখল করে গিয়েছে, আমার উপরে নানানভাবে জুলুম করেছে। ওগো মালিক, তোমার আদালতে যদি ইনসাফ থাকে, ও মালিক তুমি তো ইনসাফগার। আল্লাহ, আমার এই হক যতক্ষণ পর্যন্ত সে আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ আমার হকটা আদায় করলে ভালো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার হক তুমি আদায় করে নেও। দুনিয়াতে টাকা দিয়ে হক আদায় করতে পারে, দুনিয়াতে ক্ষমতা দিয়ে আদায় করে অনেক কিছুই করা যায়, কিন্তু হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, ওইখানে কোনো হক টাকা দিয়ে কেনা বেচা করা যাবে না। আমার ভাই লম্বা চূড়া আলোচনা উপস্থিত হয়ে বলবে, আমার হক আমাকে দিয়ে দাও, আমার হক আমাকে দিয়ে দাও। এবার সেই বান্দা টাকা দেখবে, কি নিবে, দেওয়ার মতো তো কিছুই নাই, বলে আমার এই সওয়াব দিয়ে আজকে তোমার হকটা আদায় করলাম। এভাবে একের পরে এক, একের পরে এক, একের পরে এক হকদাররা দাঁড়া যাবে। সব মানুষগুলোর হক আদায় করতে গিয়ে যে জুলুমগুলো দুনিয়াতে করছিল, মানুষের হক যেগুলো দুনিয়াতে নষ্ট করেছিল, ওই হকগুলো আদায় করতে গিয়ে তার সওয়াবের পাহাড়গুলো শেষ হয়ে যাবে। এরপরে ওই সিরিয়াল হকওয়ালারা, এই লম্বা সিরিয়াল শেষ হবে না, শেষ পর্যন্ত মানুষ বলবে, সওয়াব নাই তো কি হয়েছে, আমাদের গুনাহের পাহাড়টা তোমার আমল নামায় নিয়া আমাদের গুনাহটা একটু হালকা করো। আল্লাহ নবী বলেন, ওই যে ওই লোক হাসরের ময়দানে যার সওয়াবের কোনো কমতি নাই, পাহাড় পর্বত আসমান জমিন পরিমাণ সওয়াব নিয়ে দুনিয়া থেকে সে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে, কিন্তু মানুষের হক আদায় করতে গিয়ে তার সবগুলো শেষ, নেকি সবগুলো শেষ হয়ে গেছে। ওই মানুষটার মতো নিঃস্ব আর কেউ নাই।
এই জন্য আমার ভাই, মানুষের হক কখনো যেন নষ্ট না হয় খেয়াল করতে হবে। তো অন্য মানুষের কথা বলা হয়েছে মানুষের হক, কিন্তু পিতামাতার হক আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে মা বাবার হক আদায় করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ইহসান করবে, মা বাবার সাথে ইহসান করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমার জীবিত অবস্থায় তোমার মা অথবা তোমার বাবা অথবা শুধু মা অথবা শুধু বাবা যদি বেঁচে থাকেন, মা বাবার সাথে প্রথমে বলছে ইহসান করো, পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধর কথা আলাদা উল্লেখ এই জন্য করলেন, সব সময় তো মায়ের সাথে ইহসান করবাই। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বা খুব খেয়াল করে শুনেন, মানুষ যখন বুড়া হয়ে যায় আকল তখন তোরা হয়ে যায়। বুড়া দাদারে জিগা, ও দাদা খাইছো নি? ওই না খাই নাই। একটু আগে না খাইলা? ওই না খাই নাই। দাদুরে জিজ্ঞাসা করবো, ও দাদু রাতের খাবার খাইছো কিনা? ওই না, কেউ আমার খাওয়ান দেয় নাই, অথচ একটু আগেই খাইছে। তার মানে হলো মানুষ যখন বুড়া হয়ে যায় তাদের স্বভাবগুলো শিশুদের মতো হয়ে যায়। বয়সের ভারের কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আকল শক্তি বুদ্ধিগুলো কমে যায়। এই জন্য বুড়া বয়সে মা বাবা অনেক আচরণ তোমার সাথে নাই মিলতে পারে। মা বাবাকে এক কথা অনেকবার বলা লাগতে পারে। এই জন্য বারবার মার কথাগুলো সুন্দর করে আচরণের সাথে, উত্তম আচরণের সাথে, ইহসানের সাথে, মায়ার সাথে তাদের সাথে ব্যবহার করবা। বৃদ্ধ বয়সও তারা যখন উপনীত হবে তখনও তাদের কথা শোনার পরে তাদের সাথে বিন্দু মাত্র ধমক পর্যন্ত দেওয়া যাবে না। এতটুকুন কষ্ট দেওয়া যাবে না যে কষ্টের কারণে মায়ের মুখ থেকে উফ শব্দটা বের হয়। আরবি ভাষায় সবচেয়ে সহজ মানে সবচেয়ে দুর্বল কষ্ট পাইলে মানুষ যে শব্দটা ব্যবহার করে, যে ভাষায় প্রকাশ করতে হয়, আমরা বাংলায় যেমন উফ বলি, আরবিতেও বলা হয় উফ। এই জন্য এতটুকুন কষ্ট আব্বা আম্মাকে দেওয়া যাবে না যে কষ্টের কারণে মা বাবার মুখ দিয়া উফ শব্দ পর্যন্ত বের হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের সাথে ইহসান করবে। আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যাবে ওই সময়ও তাদের কোনো কথা শোনার কারণে বিরক্ত হইয়া ওয়ালা তানহারহুমা, ধমক পর্যন্ত দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সন্তান ঢাকা শহরে পড়েছে, অফিসার হয়েছে, ওসি হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, শিক্ষিত ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিশুদ্ধ ভাষায় কথা বলে। মায়ের সাথে যখন কথা বলে, আরে গ্রামের মা, মা তো সুন্দর করে কথাও বলতে পারে না, শুদ্ধ ভাষা জানে না, স্টাইল করে মার সাথে কথা বলে। আবার মারে বলে, তুমি কি কথা বলো, তোমার কথাগুলো তো শুদ্ধ না। মাকে কথায় 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 কষ্ট করে, মাকে কথায় কথায় আঘাত দেই। এই জন্য মায়ের সাথে সুন্দর কথায় কথা বলো। যত সুন্দর পৃথিবীর সকল সুন্দর ভাষা তোমার মুখ মানি, যত মধু আছে ওই মধু তোমার মুখের ভিতরে ঢুকায়া, যত সুন্দর মোলায়েম ভাষায়, মায়ার ভাষায়, মধুর ভাষায় মা যে ভাষায় কথা বলে, তুমি ইংলিশ ভালো পারো, স্টাইল ভাষা ভালো পারো, কিন্তু তোমার মা যেটা বুঝে না ওইটা ব্যবহার করার দরকার নাই। বরং তোমার মা যে ভাষা বুঝি, তোমার মায়ের সাথে যখন তুমি কথা বলো, বরং তোমার মায়ের ভাষা নকল করে মায়ের সাথে কথা বলো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ইহসান করো, ধমক দেওয়া যাবে না, উপ শব্দ পর্যন্ত বলে এমন আচরণ করা যাবে না। মায়ের সাথে সুন্দর মধুর ভাষায়, মুলায়েম ভাষায়, মায়ার ভাষায় কথা বলো। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। মা বাবার জন্য মায়ার ডানা
বিছায়া দাও হে সন্তান। তাকায় দেখো মুরগির ডানা যখন বৃষ্টি আসে, মুরগি ডানাগুলো সুন্দর করে ছড়ায় দেয়, 5টা 10টা 15টা বাচ্চা পাখার নিচে গিয়ে সুন্দর করে আরামের সাথে বসা যায়। কোনোদিন কি শুনছেন যে মুরগির ডানার বাড়িতে আগাতে বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট করছে, মাথা ফাইটা গেছে, ঠ্যাং ভাঙ্গা গেছে? এরকম হয় না, বরং দৃষ্টান্ত দেয়া বুঝায়। মুরগি যখন বৃষ্টি দেখে অথবা আক্রমণ দেখে মুরগি একটা আচরণ করে, বাচ্চাগুলো ডানার নিচে আইসা সুন্দর করে বৈশা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ার ডানা মা বাবার সামনে তুমি বিছায়া দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ার ডানা, মায়ার ডানা সন্তান, মায়ার ডানা বাবার জন্য বিছায়া দাও। কেন বিছাইবারে সন্তান? মা তোমার জন্য কি পরিমাণে কষ্ট করেছে তাকায় দেখো। সন্তান তুমি মায়ের পেটে আসা 3 মাস পর থেকেই মায়ের খানা দানা বন্ধ হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। চলতে কষ্ট, বসতে কষ্ট, ফিরতে কষ্ট, হাঁটতে কষ্ট, শুয়া ঘুমাইতে কষ্ট, বসতেও পারে না, চলতেও পারে না। আরে কি কষ্ট দেখছো! একের পর এক মা কষ্টের কারণে কত রাত এমন গেছে, সবাই ঘুমায়া যায়। হঠাৎ করে রাতের 12টা 1টা বাজা গেছে, পুরা পরিবারের ফ্যামিলির সবাই ঘুমায়া গেছে। মা হঠাৎ করে ওটা দাঁড়ায় যায়, আবার বৈশা যায়, আবার দাঁড়ায় যায়, আবার বৈশা যায়, আবার এরকম তছনছ করতে থাকে, হইচই করতে থাকে। বাবার ঘুমটা ভেঙে যায়। এবার বাবা বলে, এমন কেন করছো, আমার একটু বুঝায়া বলো। এবার মা দুঃখিনী লুকাইতে চায়, এত কষ্ট, এত কষ্ট। এরপরে পৃথিবীর কাউকে, বরং প্রাণের স্বামীর কাছে পর্যন্ত বলতে চায় না। বলে তুমি এগুলো বুঝবা না, ঘুমায় যাও। এবার স্বামী খুব জোর করে বলে, আমাকে বলো কি জন্য এমন করতেছো। এবার স্ত্রী বলে, তোমরা সবাই যখন ঘুমায় গেলা, আমিও যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে তোমার সন্তান আমার কলিজায় এত জোরে জোরে লাথি দিতেছিল, আমার মনে হচ্ছিল আমার কলিজাটা ছিঁড়ে গলা দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার মনে হইল একটু উঠে বসলে মনে হয় শান্তি পাইব। উঠে বসে দেখলাম না, তাও শান্তি পাই না, নাড়াচাড়া বন্ধ হয় না। আমার মনে হইল একটু দাঁড়াইলে শান্তি পাইব, কিন্তু না, তাও শান্তি পাইলাম না। আবার মনে হইল একটু বসি, তাও না। এভাবে কত রাত মা দুঃখিনী ঘুমাইতে পারে না, বিছানায় পিঠ পর্যন্ত লাগাইতে পারে না। আমার মা কত রাত কাটাইছি চেয়ারের সাথে বসে বসে। আমার মা কত রাত কাটাইছে ওয়ালের সাথে পিঠটা ঘাসায়া লাগায়া বসে বসে রাত কাটায়া দিছে। ওরে সন্তান, এভাবে একের পরে এক দাপে দাপে সন্তান যতই ভূমিষ্ঠ হওয়ার সময়টা আস্তে আস্তে দীর্ঘায়িত হইতে থাকে, একেবারে কাছাকাছি সময়ে যখন উপনীত হয়, গর্ভে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, অনেক মহিলারা এটা ভালো করে বুঝবে। আত্মীয় স্বজন বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নেই, বলে আমাকে মাফ করে দিয়েন, যদি দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, আর যদি সন্তান ডেলিভারিতে মারা যায় আমাকে মাফ করে দিও। এভাবে আব্বা আম্মার কাছে দোয়া চেয়ে মাপ নেই, মাপ চেয়ে নেই। এমনকি প্রাণের স্বামীকে পর্যন্ত বলে, গো স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দিও, যদি তোমার সন্তান দুনিয়াতে আসে আর আমি বেঁচে থাকি তবে তো আলহামদুলিল্লাহ, আর যদি তোমার সন্তানকে দুনিয়ায় আনতে গিয়া সন্তানের মুখ দেখতে গিয়ে আমি মা ইন্তেকাল হয়ে যাই, দাবি রাখো না।
মাকে তুমি মাফ করে দিও। এই জন্য বলা হয় কোনো মা যদি সন্তান ডেলিভারিতে মারা যায়, জিহাদ করতে গিয়ে মুজাহিদ যেমন যুদ্ধ করে যদি জীবিত ফিরে আসতে পারে তাকে মুজাহিদ বলা হয়, এইভাবে সেম টু সেম কোনো মা যদি সন্তান ডেলিভারি করে দুনিয়াতে বেঁচে থাকে তাহলে তাকে কি বলা হয়? গাজী বলা হয়, মুজাহিদকে গাজী বলা হয়। আর যদি জিহাদে সে শাহাদাত বরণ করে তাহলে তাকে শহীদ বলা হয়। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মা যদি সন্তান ডেলিভারিতে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের দরজা দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ, মায়ের যুদ্ধ কি শুধু তাই শেষ হয়ে গেছে? বলে না, সন্তান দুনিয়াতে আসছে, আরো যুদ্ধ শুরু হয়েছে। এবার সন্তান আসার পরে মা প্রস্রাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করে এবার মায়ের কোলটা হয়ে যায় সন্তানের আরামের একটা বাথরুম আর টয়লেট। ঠিক কিনা বলেন? সারাদিন সংসারের কাজ করছে, সন্ধ্যাবেলা সন্তানকে মা বুকে লইয়া ঘুমাইতে, মা বুকে নিয়া খাবারের প্লেটটা নিয়া কোলো নিয়া মা দুধ খাওয়াইতেছে আর নিজে খাবার খাইতেছে। হঠাৎ করে মার কোলে সন্তান কত আরামের সাথে পায়খানা করে দেয়। ঠিক কিনা বলেন? আরে মা কোনদিন এই কথা বলে সন্তানকে ফালায়া দেয় নাই যে সারাদিন কাজ করলাম, তুই বুঝলি না, আমার কাপড়ের মধ্যে আমার কোলে তুই পায়খানা করে দিলি। কত মা কত কষ্ট করে সন্তানকে ডাপে ডাপে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহু আকবার। মা দুঃখিনী একের পরে এক, দাপের পরে দাপে সন্তানকে এভাবে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। এবার কষ্ট সন্তানের জন্য, সন্তানের সফলতার জন্য মা, কত মা নিজের জীবনের সবচেয়ে দামি দামি উপহার পর্যন্ত সব কিছু বিক্রি করে দেয় সন্তানের সফলতার জন্য। ঠিক কিনা বলেন? আর এমন সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে মাকে কষ্ট দেও, কিভাবে আব্বাকে কষ্ট দেও। এই জন্য এখনো পর্যন্ত যারা মাকে কষ্ট দিয়েছি, আব্বাকে কষ্ট দিয়েছি, পৃথিবীর জমিনে তাকায় দেখো, মাকে যারা কষ্ট দিয়েছে এরা শান্তিতে থাকতে পারে নাই। অশান্তির আগুন তাদের সংসারে ধাউ ধাউ করে জ্বলে উঠেছে। কোথাও তারা শান্তি পায় না। ক্ষমতা আছে, শান্তি নাই। গাড়ি আছে, গাড়ির মধ্যে চলতে গিয়ে শান্তি নাই। সব কিছু আছে, এত কিছু থাকার পরেও শান্তি নাই, বড় অভাব। কেন? কেন? বলে মায়ের বদদুয়া লাগছে, বাবার বদদুয়া লাগছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, মায়ের সাথে আব্বার সাথে সুন্দর আচরণ করো, ইহসান করো, মায়ার দ্বারা আব্বা আম্মার জন্য বিছায়া দাও। এবং মা বাবা যদি বেঁচে না থাকে, মা বাবার জন্য দোয়া করো। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বে কারীম, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম বুঝতাম না কোনটা ভালো কোনটা মন্দ। আমি বিপদের সম্মুখীন হয়ে গেলে আমার মা আমাকে বুকে জড়ায়া, মাথায় হাত বুলায়া, আদর করে চুমু খেয়ে কষ্টগুলো বুলায়া দিত বিপদের সম্মুখীন হইলে। ওগো আল্লাহ, আমার মা অথবা আমার বাবাও যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকতে অথবা আখিরাতে, ওগো মালিক, তুমি রহমান নামক কুলে উঠায়া কুদরতি ভাবে আমার মা বাবার সব দুঃখ তুমি ভুলা দিবা। জোরে বলেন আমিন। এই জন্য সন্তানের জন্য উচিত হলো আব্বা আম্মার সাথে কি করা?
আব্বা আমার হক আদায় করে চলা। যদি কোনো সন্তান আব্বা আমার হক আদায় করে চলে, 1 নম্বরের পুরস্কার কি হবে বুঝেন? হায়াত বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ লম্বা হায়াত দান করবেন। কে বেঁচে না থাকতে চায়? সবচেয়ে বুড়া মুরব্বীরে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী কয় বছর থাকতে চান? করে আল্লাহ দিলে আরো 100 বছর, না দিলে না দিলে নাই। তাহলে দীর্ঘ লম্বা হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন মা বাবার খিদমতের কারণে। 2 নাম্বার ফায়দা, কেউ যদি আব্বা আম্মার খিদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ার দিবেন, ইজ্জতের চেয়ার দিবেন। পৃথিবীতে সে হবে সম্মান আর মর্যাদার অধিকারী। এই যে মাঝে মধ্যে দেখবেন সম্মান আর মর্যাদার চেয়ারে যারা বসে, তাদের জীবনী খুঁজবেন, তালাশ করে দেখবেন মা বাবার দোয়া আছে বিদায়ী সে সম্মানের চেয়ারে আছে। মা বাবার দোয়া নাই, 1 সেকেন্ড আর চেয়ার তার থাকতে পারে না। বেজ্জতি মানে লজ্জতি আর লাঞ্ছনা আর বঞ্চনার সাথে ওই চেয়ার তাকে তরক করতে হয়। এই জন্য মা বাবার খিদমত যদি করো, 1 নম্বরের ফায়দা হলো দীর্ঘ লম্বা হায়াত পাইবা। 2 নম্বরের ফায়দা হলো সম্মান আর ইজ্জতের জীবন পাইবা। কই 3 নম্বরে কি? 3 নম্বরে হলো আরো চমৎকার আল্লাহর ঘর দেখতে কার না মনে চাই? কয় আল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিন না দেখায়া তোমাকে মরণ দিবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ঘর যদি দেখতে চাই, মা বাবার সেবা করো, মা বাবার সাথে ইহসান করো, মা বাবাকে খুশি করো। মিরিদুর রব্বি ফিরিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতু বিল ওয়ালিদাইন। তোমার প্রতি তোমার মা সন্তুষ্ট, তোমার প্রতি তোমার আব্বা সন্তুষ্ট, তো আল্লাহ সন্তুষ্ট। তোমার মা বাবা তোমার প্রতিও সন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার রব তোমার প্রতিও সন্তুষ্ট। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। ও সন্তান, প্রতিদিন কোন সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে নেক নিয়তে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি তাকানোর বিনিময়ে আল্লাহ তাকে একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব দান করেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলতেছিলাম 2 নাম্বার হলো আল্লাহ সম্মানওয়ালা জীবন দিবেন, সম্মান দান করবেন, দীর্ঘ লম্বা হায়াত দিবেন 1 নাম্বার। 2 নাম্বার সম্মানী জীবন দিবেন, ইজ্জতওয়ালা জীবন দিবেন। 3 নাম্বার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাবেন। 4 নাম্বারের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মৌতের সময়ে মৌত দিয়া কালিমায়ে তয়্যিবা জারি করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময়ে কালিমা নিয়ে যদি কেউ মরতে পারে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মরার সময় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে পারে, মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিবে। আরো দেখবেন কিনা সন্তান মায়ের খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ নবী, আল্লাহর কাছে বড় প্রিয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে। একদিন বলে, গো আল্লাহ, বড় জানতে মনে চায় জান্নাতে আমার সাথে সাথী কে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা জানতে চাও তো শুনে নাও, জান্নাতে তোমার সাথে সাথী হবে একজন কসাই। বলে, কসাই আমার সাথে? আমি একজন নবী, আল্লাহ আমার সাথে কসাই জান্নাতি হবে? বিশেষ কি মানে বিষয় আছে এমন যে বিষয়ের কারণে একজন কসাই হওয়ার পরে আমি নবীর সাথে জান্নাতি হবে। মুসা আলাইহিস সালাম তালাশ করার জন্য জায়গা জানতে চাইলেন, ঠিকানা জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জায়গা ঠিকানা অমুক, কোথায় যাও। মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। বুঝা দেখো, খেয়াল করে দেখো। গিয়া দেখে ওই লোক গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম টাকা দেখলো, তার সাথে কতক্ষণ কথা বলার পরে বলতেছে, আমি আপনার বাড়িতে মেহমান হইতে চাই, আমাকে সুযোগ দিন। সুযোগ দেওয়া যায় কিনা? এবার কসাই বললে, বলে অবশ্যই সুযোগ দেওয়া যায়। বাড়িতে গেল, যাওয়ার পরে দেখি নিজ হাতে গোশতগুলো রান্না করার পরে
মূসা আলাইহিস সালামকে মেহমানদারি করাইলেন। এবার তিনি একটা পাত্র থেকে গোশতগুলো পাতিল থেকে প্লেটে উঠাইয়া একটা সুন্দর জায়গায় বসে বসে পর্দার ভিতরে কি জানি হাতের মধ্যে লুকমাগুলো ঢুকায়া দেয়, ভিতরে দেয়, আর ভিতর থেকে কে জানি খায়, আর ফিস ফিস করে দোয়া করে কি জানি বলে। এবার খাবার যখন শেষ হইল, শেষ হওয়ার পরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, আপনার কি এমন একটা বিষয় আমি দেখলাম, আপনি গোশতগুলো পাকাইলেন, পাকায়া হাতের মধ্যে নিয়ে পর্দার ভিতরে খাবার দিলেন, কি করলেন? বলে আমার মা, বৃদ্ধ মা, আমার মাকে আমি বড় ভালোবাসি, মায়ের সেবা না করে আমি কোনোদিন আগে খাবার খাই না। আপনি মেহমান, আপনার দায়িত্ব পালন করার পরে আমার মায়ের সেবার জন্য আমি আমার মায়ের মুখে খাবারগুলো উঠায় দিলাম। সবচেয়ে দামি গোশতগুলো, ভালো গোশতগুলো, আমি যেহেতু কষাই, আমি ভালো করে জানি কোন সাইডের গোশতগুলো ভালো, কোন সাইডের গোশতগুলো সবচেয়ে উত্তম। এই জন্য আমি মায়ের ভালোবাসায় নিজ হাতে পাকায়া মায়ের মুখে খাবারগুলো দিতেই আর মা ফিস ফিস করে আমার জন্য দোয়া করি। মূসা আলাইহিস সালাম এবার বললেন, খাবার শেষ হওয়ার পরে কি জানি আরো শব্দ করে বললো, এটা কি? এবার বলে, আমার মা তো পাগল মা, মা তো আমার পাগল মা, মা তো সন্তানের জন্য কত দোয়াই করে। বলে আমার মা দোয়া করছে, আমার মা আমার খিদমতের উপরে এত খুশি হয়েছে, আমার মা যতবার খাবার খাওয়াই আমার জন্য দোয়া করে আল্লাহ যেন আমার সন্তানকে জমানার নবী মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতি বানায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন। এই জন্য আমার ভাই, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া যে আধার আছে সে সফল, ঠিক কিনা বলেন? এই জন্য খুব খেয়াল করতে হবে, মা বাবা যদি জুলুমও করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, ওয়ালকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জা'নি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। আব্বাকে কত সুন্দর করে বলতেছে, আব্বা আপনি এমন কিছু ইবাদত করেন যা কোনো উপকারে আসে না, শুনেও না, বুঝেও না, দেখেও না। এত মায়ার সাথে আব্বাকে বুঝাইতেছে, এত সুন্দর করে বুঝাইছে। মা বাবাকে এত চমৎকার করে বুঝাই, কিন্তু এরপরেও বাবা কেমন কর্কশ ব্যবহার করে। বাবা কয়, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবা কত কঠিন হৃদয়। ও ইব্রাহিম, তুমি আমাকে এগুলো বলা থেকে বিরত হও, বের হয়ে যাও এখান থেকে, নাইলে আমি তোমাকে একেবারে শেষ করে দিব। এরপরেও সন্তান কত চমৎকার পরে, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আল্লাহু আকবার কাবীরা। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার এত কঠিন আচরণের পরেও, নির্দয় আচরণের পরেও বাবার সাথে মন্দ আচরণ করে নাই। বলেন, সালাম বাবা, আমি চলে যাচ্ছি, আপনার জন্য দোয়া করি, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। এই জন্য সন্তান, পিতামাতা যদি তোমাকে জুলুম করার আদেশ দেয়, যেটা আল্লাহর আদেশের বিপরীত না হয়, তাহলে করা যাবে না, করা যাবে।
মানে এমন কোনো কথা যদি বলে যেটা ফরজের বিপরীতে চলে যায় তাহলে ওইটা করা যাবে না, কিন্তু খারাপ ব্যবহার তাদের সাথে করা যাবে না। এমনকি মাসআলা হলো মা বাবা যদি বেধর্মীয় হয় তাহলে তাদের কথা হুকুম আমি আপনার ইতাআতের ক্ষেত্রে সবগুলো তাদেরকে বাসস্থান দেওয়ার ক্ষেত্রে, কাপড় সাপড় দেওয়ার ক্ষেত্রে, সুন্দর আচরণের ক্ষেত্রে পুরাপুরি তাদেরকে দিতে হবে, অথবা আল্লাহর হকের সাথে মিলানো যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। এক কথায় মা বাবার সাথে সর্বহালতে সুন্দর আচরণ আর মায়ার আচরণ করতে হবে, ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের হক এতক্ষণ মারি মা বাবার হক বললাম। আমরা যারা আব্বা আম্মা আছি সন্তানেরও কিছু হক আছে। খেয়াল করে তাকায় দেখেন, সন্তান জন্মের পর থেকে তার কানে আজান দেওয়া, একামত দেওয়া, বলায় আজান আর একামতটা তার ভিতরে এমনভাবে মেডিসিন হিসেবে কাজ করে যে পৃথিবীর যত গুনাহ আর অবাধ্য আচরণ আছে সবগুলোর জন্য অ্যান্টিভাইরাস হিসেবে এটা কাজ করে দিল। বলেন আল্লাহু আকবার। একত্ববাদের মেসেজ তার কানের ভিতরে ঢুকে যায়। লম্বা চূড়া আলোচনা, একের পরে এক আরো যতগুলো বিষয় আছে। সুন্দর একটা নাম রাখা, ভালো নাম রাখার কোনো খবর নাই, কামের কোনো খবর নাই। সন্তান আল্লাহওয়ালা হবে, বড় আলেম হবে, বড় ফকিহ হবে, বড় চিন্তা। এই জন্য সন্তানের জন্য যে যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো যদি আমরা আদায় করি, যেমন সন্তান লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার হলো মায়ের দিকে তাকায় দেখো, আল-মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবা বাহিরে চাকরি বাকরিতে ব্যস্ত থাকে, কিন্তু সন্তানের ক্ষেত্রে মা বেশি দায়িত্বশীল হওয়া দরকার। মা ভালো তো সন্তান ভালো, মা এগুলো শেখায়। আজকের মায়েরা সাহাবায়ে কেরামের গল্প শেখায় না, আজকের মায়েরা শাহরুখ খানকে চিনায়, আজকের মায়েরা সালমান শাহকে চিনায়, আজকের মায়েরা মান্নাকে চিনায়, আজকের মায়েরা নায়ক গায়ক গায়িকাকে চিনায়, আজকের মায়েরা বাবারা মেসিকে চিনায়, আজকের মায়েরা বাবারা নেইমারকে চিনায়, আজকের মায়েরা বাবারা আরও যত খেলোয়াড় আছে তাদেরকে চিনায়, আজকের মায়েরা বাবারা আর্জেন্টিনার পতাকা চিনায়, আজকের মায়েরা বাবারা কি ওই যে ব্রাজিলের পতাকা পর্যন্ত চিনায়। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, আজকের মার বাবা নবী চিনাই না, সাহাবা চিনাই না, ইমাম আযম আবু হানিফা চিনাই না, ইমাম বুখারী চিনাই না। যাদের জীবনটা কোরআনের জন্য, যারা আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, এই জন্য তাকায় দেখেন মা ভালো তো সন্তান ভালো। মায় কিন্তু হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহিকে দিন শিক্ষার জন্য মা এবং তার বোনে পাঠাইছিল, যাও দিন শিক্ষার জন্য বের হয়ে যাও। মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। এভাবে একের পরে এক তাকায় দেখবেন মা আব্দুল কাদের জিলানীকে ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের করে দিয়েছে, যাও মায়ের সুন্দর আচরণ, মায়ের শিক্ষা। ওই আব্দুল কাদের জিলানীর দিকে তাকায় দেখো, ঘর থেকে বের হয়েছে সোনা মুদ্রা নিয়ে, খেয়াল করেন স্বর্ণ মুদ্রা, 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হয়েছে। মা শেষ পর্যন্ত শেষ কথা বলে দিছি যে মা একটা কথা খেয়াল করো, ওই মিথ্যা বলবা না। ঘর থেকে বের হয়ে গেছে, এবার ডাকাত দলেরা আক্রমণ করছে, সব কিছু মালামাল জমা করছে। ছোট মানুষ আয়সা জিজ্ঞাসা করে, এই বেটা তোর কাছে কিছু আসেনি? কই বলে আমার কাছে আছে। কই আমরা তো দেখি না। কই কি আছে? কই 40টি স্বর্ণ মুদ্রা আছে। কই কি বলায় টিটকারি করে মুস্কারি করে না। কই আছে আমার আস্তিনের ভিতরে আমার মা ঢুকায় দিয়েছে। সবাই বলা বলি করে, কিরে তুই এটা বললি কেন?
বলে আমার মা বলছে মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, এই জন্য আমি মিথ্যা বলি নাই। এই যে একটা কথা ডাকাত দলের ভিতরে এমনভাবে দিলে আঘাত মারছি যে তারা চিন্তা করলো যে জীবনে কত জুলুম করছি, কত মিথ্যা করছি, কত অপরাধ করছি। এই ছোট একটা বাচ্চা কিনা বলে যে মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। ওই যে মায়ের দেয়া শিক্ষার কারণে, আব্দুল কাদের জিলানীর এই একটা সুন্দর আচরণের কারণে এই পুরা গোটা ডাকাত দলের সর্দার বলে বলে সব কিছু ছাইরা দিলাম, এই সম্পদ সব ফিরা দিই, আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, চুরি করব না, ডাকাতি করব না। এই জন্য মায়ের হিকমত, মায়ের সেবা, মায়ের শিক্ষা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। এক স্কুলে যাওয়ার পরে এক একজন এক একটা জিজ্ঞাসা করে, পৃথিবীর একটা উন্নত রাষ্ট্র স্কুলে স্যার জিজ্ঞাসা করে, ম্যাডাম জিজ্ঞাসা করে তুমি কি হইতে চাও? এক একজন এক একটা বলে, একটা সন্তান বলে আমি সাহাবা হইতে চাই। এবার স্যাররা বলে সাহাবা হইতে চাই তো কি, এটা তো আমরা চিনি না, জানি না। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই সন্তানের বাড়িতে যাওয়া হলো। যাওয়ার পরে বলতেছে আপনার সন্তান তো সাহাবা হইতে চাই, এটা কেন হইতে চাই, আমরা তো এই সম্পর্কে জানতে চাই। এবার সাহাবায়ে কেরামের জীবনী বলা শুরু করছে। এভাবে বলা শুরু করার পরে এই স্কুলের যত ম্যাডাম ছিল সবাই চিন্তা করলো এদের জীবনী এত সুন্দর, না জানি তাহলে এরা কেমন আদর্শ মানুষ ছিল। সাথে সাথে সবাই মুসলমান হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা ভালো তো সন্তান ভালো, মায়ের বেশি প্রচেষ্টা লাগবে, মায়ের চেষ্টা, মায়ের মুজাহাদা, মায়ের কোরবানি, মায়ের শিক্ষা। মায়ের শিক্ষার উপরে কোনো শিক্ষা হইতে পারে না, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করতে হবে। মার জন্য পৃথিবীতে কত সন্তান আছে মার পাগল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও, দোয়া করে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড় দিলেন। সবাই কয় কিরে আবু হুরায়রা উল্টাপাল্টা করে, আজকে দি স্বভাবের বিপরীত করতেছে, কোথায় যাও? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী দোয়া করছে, আমি দেখতে চাই আমি দৌড়ে বাড়ি যাইতে দেরি হয় নাকি আমার মায়ের দোয়া, আল্লাহ রাসূল যে দোয়া করেছেন এটা আগে আমার বাড়িতে পৌঁছা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়ে বাড়িতে গিয়ে দেখে মা একেবারে রেডি হয়ে বসা, ওই বাবা আমাকে তোমার নবীজির দরবারে নিয়ে চলো, আমি কালিমা পড়তে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মায়ের খেদমত, মায়ের সেবা, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরশাদ করে আল্লাহ নবীজিকে বলতেছে, ও নবীজি আমি আমার মাকে নিয়ে কাবা শরীফ মানে কাঁধে করে মানে তওয়াফ করেছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বিন্দুমাত্র আদায় করতে পারো নাই, চেষ্টা করে যাও। এক সাহাবী জিজ্ঞেস করে, ওগো আল্লাহ নবীজি আমি জিহাদে যাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কি মা বাবা জীবিত আছে? বলে মা জীবিত আছে। আল্লাহ রাসূল বলেন ফাফিহিমা ফাজাহিদ, তুমি মায়ের সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের সেবা যদি করতে পারো তবেই তুমি সফল হইবা। আল্লাহ যেন আমাদেরকে মায়ের হক আদায় করার, বাবার হক আদায় করার চেষ্টা করেন। এবং আমরা আব্বা আম্মা যারা আছি, আব্বা আম্মারও যে করণীয়গুলো আছে এগুলো আরও অনেক লম্বা আলোচনা, এগুলো একদিনে শেষ করার মতো না। পাই টু পাই পার্ট টু পার্ট সামনে আসবে, শেষ করে দিচ্ছি। এক সন্তান, আবেগী সন্তান বলতেছে মা আমি তোমার হক আদায় করতে চাই। একদিন রাতের বেলা গিয়া মার খুব সেবা করে, খুব ভক্ত মা, ভক্ত সন্তান, আম্মা আমি তোমার হক আদায় করতে চাই। এবার মা বলে আসলেই? বলে হ্যাঁ। তো পারবে না? না পারবো, একটু চেষ্টা করি, দেও না, একটু সুযোগ দেও, একটা চান্স দেও, কি করলে হবে বলো? এবার মা বলে দাও, বেশি কিছু লাগবো না, এক গ্লাস পানি নিয়ে আস। নিয়ে আসছে এক গ্লাস পানি। এবার কইছে যে এখন কয়টা বাজে? 10টা বাজে। ও ঠিক আছে, তাহলে এই পানিটা তুমি নিয়া তোমার বুকের উপরে রাইখা রাতটা পার করবা, সুযোগ সকালবেলা আজান হইলে আমার সাথে দেখা করবা, শর্ত হইলে তোমার বুকের উপরে পানিটা রাখতে হবে। এবার সে সন্তান পানি নিয়া বুকের উপরে অপেক্ষা করতেছে, আর এই রাত তো পার হয়ে যাবে,
রাত্র যত গভীর হয়, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আরে ঘুম আসতেই থাকে, কোন দিক দিয়ে হঠাৎ করে চোখ লেগে গেছে বলতেই পারে না সন্তান। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজানের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। তাকায় দেখি গ্লাস তো আর জাগায় নাই, মাথা নিচু হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে, লজ্জায় চেহারাটা কালা হয়ে গেছে। একেবারে কি করবে না করবে কিছুই কল্পনা করতেছে পারতেছে না। এবার মা বলে, কই আব্দুর রহমান? এবার আব্দুর রহমান তো আর আগায় না, একেবারে ভয়ে ভয়ে মায়ের সামনে আগাইছি, চেহারা নিচের দিকে তাকায়া, দুইটা হাত এভাবে, কথা বলে না। বলে, বাবা আমার পানিটা কোথায়? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের পায়ে পড়ে গেছে। বলে, গো মা, অনেক চেষ্টা করেছিলাম, কোন দিক দিয়া দে চোখ দুইটা লাগা গেছি, গ্লাসেরও খবর নাই, পানিরও খবর নাই। এবার মা বলে, পারবে না, পৃথিবীর কোনো সন্তান কখনোই পারবে না মায়ের হক আর মায়ের ঋণ পরিশোধ করতে। বলে, সন্তান একদিন না, 2 দিন না, 1 মাস না, লাগাতার 9 থেকে 10 মাস তোমাকে আমি আমার পেটের ভিতরে এইভাবে তোমাকে আমি সেফ কাস্টে রাখছি, আর একদিন 1 গ্লাস পানি পারো নাই। এই জন্য আমি বলি, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। মায়ের সাথে সুন্দর আচরণ করে যাও, দোয়া করে যাও, ভালো কিছু করে যাও, মাকে সন্তুষ্ট করার পিছনে জীবনটা ব্যয় করো, তোমার জীবনটা সফল হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।